ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদার যুবক, ওই যুবককে অপহরণ করা হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের। ইংরেজ বাজারের খিড়কি এলাকার বাসিন্দা মামুন রশিদ গুরগাঁওয়ের কাজে গিয়েছিলেন ওই যুবক। রাজ্যে কাজ নেই, তাই ভিন রাজ্যে যেতে হচ্ছে রাজ্যের তরুণদের। রাজ্য সরকারকে এমনটাই তোপ বিজেপি। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে, এর জন্য বাধ্য হয়ে মানুষ ভিন রাজ্যে কাজে যাচ্ছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের। ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদার যুবক এবং এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গুরগাঁওয়ে কাজে গিয়েছিলেন ওই যুবক। ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে রাজ্যের তরুণদের জন্য, কাজের সুযোগ নেই এমনটাই তোপ দেখেছে বিজেপির পক্ষ থেকে। এবং অন্যদিকে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে, এর জন্য বাধ্য হয়ে মানুষ ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছেন, এমনটা পাল্টা কটাক্ষ তৃণমূলের। আমার ছেলেও দিল্লি গেছে, দিল্লি যেয়ে 2 দিন কাজ করেছে, তারপরে 2 দিন পরে আর কাজে ঢুকতে দেয়নি। আমার ছেলেকে বাইরে বসিয়ে রেখেছিল, রেখে আমার ছেলে একদিন ধরে নিয়ে গেছিলো, বের হয়ে চলে গেছিলো সেই জন্যে। তারপরে ফের আমার ছেলে তার পরের দিন আবার হয়ে গেছে, বের হয়ে গেছে। যে আমার ছেলে এবার কোথায় গেল আর খুঁজে পাওয়া যায় না। এবার ফোন করেছিল যারা, তারা বলছে কি আপনার ছেলেকে পাওয়া যায় না। থানা গেছিলাম, থানা তো। মালদা মুর্শিদাবাদ জেলা যেভাবে অনুপ্রবেশ করছে, এখানে কিন্তু হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই কর্মসংস্থানে কিন্তু ঘাটতি পড়ে যাচ্ছে। কারণ যে পরিমাণ কর্মসংস্থান এখানে আছে, বাইরে থেকে অনুপ্রবেশকারীরা এসে কাজের ব্যবস্থা করে নিচ্ছে। স্বাভাবিকভাবে এখানকার যারা লোকাল মুসলিম হিন্দুরা আছে, তারা কিন্তু কাজের ব্যবস্থা সংস্থান তাদের হচ্ছে না। এই বিষয়টা কিন্তু তৃণমূলের গভর্নমেন্টের দেখা উচিত। তারা ভোটের লোভে অনুপ্রবেশকারীদের আস্কারা দিচ্ছে, কিন্তু তার ফলে এখানকার যারা ভারতীয় মুসলিম হিন্দু যারা আছে, তাদের কিন্তু কাজ হারাচ্ছে। স্বাভাবিকভাবে বাইরে যেতে হচ্ছে, আর এরকম ঘটনা ঘটছে। ভিন রাজ্যে কাজ করতে যেতে মানুষ বাধ্য হচ্ছে একটাই কারণে, এমজি এনআরইজিএস এর টাকা বাংলার আটকে রেখে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করতে চাইছে বিজেপির অপদার্থ সরকার। এমজি এনআরইজিএস এর গরিব মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষের টাকা আটকে রেখে সমস্ত গ্রাম প্রান্তিক স্তরের যারা মানুষ, যারা কাজ করে দিন আনে দিন খায়, তাদের টাকা আটকে রেখে এখান থেকে মানুষ যাতে বাইরে যায়, তার একটা অপপ্রয়াস, তার একটা চক্রান্ত চলছে।